ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল সতর্ক করে বলেছে, লেবানন ও ইসরায়েলের মধ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় পশ্চিম এশিয়ার বর্তমান সংকটজনক পরিস্থিতি সর্বাত্মক যুদ্ধে পরিণত হওয়ার ঝুঁকিতে রয়েছে। এক্সের এক পোস্টে জোসেপ বোরেল বলেছে, ইসরায়েলের 11টি সামরিক ঘাঁটি ও ব্যারাক টার্গেট করে 320টিরও বেশি রকেট ছুঁড়েছে হিজবুল্লাহ। এর মধ্যে মেরন ঘাঁটি সহ অধিকৃত গোলান মালভূমির 4টি সামরিক স্থাপনাও রয়েছে। গত জুলাই মাসের শেষ দিকে গোষ্ঠীটির শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকরা হত্যার বদলা নিতে তারা ইসরায়েলে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। মধ্যপ্রাচ্যের এমন পরিস্থিতিতে এই অঞ্চলসহ আশেপাশের এলাকা বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। এদিকে ইসরায়েল দাবি করেছে তারা একটি পূর্ব নির্ধারিত হামলা চালিয়েছে। হিজবুল্লাহ অবশ্য এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, ইসরায়েল একটি বিমান হামলা চালিয়েছে। তবে লেবাননে চালানো ইসরায়েলের আগাম হামলায় হিজবুল্লাহর ড্রোন বার্কেট লঞ্চারের কোনো ক্ষতি হয়নি। জোসেপ বোরেল আরও বলেছে, তিনি লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতির আহ্বানকে সমর্থন করেন। একটি বড় যুদ্ধের ঝুঁকি কমাতে গাজায় অবিলম্বে অতি প্রয়োজনীয় যুদ্ধবিরতি ছাড়াও ইউএনএসসিআর 1701 এর প্রয়োগ করা জরুরি। ইউএনএসসিআর 1701 একটি রেজলিউশনকে বোঝায়, যা লেবাননের বিরুদ্ধে 2006 সালের ইসরায়েলের যুদ্ধের সমাপ্তি ঘটায় এবং ইসরায়েলি বাহিনীকে জাতিসংঘ ব্লু লাইন, লেবানন এবং ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির মধ্যকার ডি ফ্যাক্টো সীমান্তের পেছনে চলে যাওয়ার আহ্বান জানায়। প্রধানমন্ত্রী নাজিব মিকাতি রবিবার তার মন্ত্রিসভার জরুরি বৈঠকে বলেছে, প্রথমে যা প্রয়োজন তা হল ইসরায়েলি আগ্রাসন বন্ধ করা, তারপরে রেজলিউশন 1701 এর বাস্তবায়ন করা। তিনি বৈরুতের আন্তর্জাতিক প্রচেষ্টার প্রতি সমর্থনের ওপর জোর দিয়ে বলেন, এটির মাধ্যমে গাজায় অতি দ্রুত একটি যুদ্ধবিরতি আসতে পারে। এদিকে রবিবার হামলার পর টেলিভিশনে একটি ভাষণ দিয়েছেন হিজবুল্লাহ মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ। ভাষণে নাসরুল্লাহ বলেন, ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলোতে রকেট ও ড্রোন হামলার প্রভাব মূল্যায়ন করবে তার সংগঠন। এই মূল্যায়নের পর হিজবুল্লাহ ঠিক করবে কমান্ডার ফুয়াদ শুকরা হত্যার বদলা নিতে তারা ইসরায়েলে আরও হামলা চালাবে কিনা। তিনি দাবি করেন, তাদের যা পরিকল্পনা ছিল সে অনুসারেই ইসরায়েলে হামলা চালানো হয়েছে। হিজবুল্লাহর অপারেশনের প্রধান টার্গেট ছিল তেল আবিবের উত্তরের গ্লিলড ঘাঁটি, যেখানে ইসরায়েলি মোসাদ গুপ্তচর সংস্থা এবং ইউনিট 8200 এর মতো সামরিক গোয়েন্দা সংস্থাগুলোর অবস্থান রয়েছে। নাসরুল্লাহ বলেন, তারা ইচ্ছাকৃতভাবেই বেসামরিক নাগরিক বা অবকাঠামোকে হামলার টার্গেট করা থেকে বিরত ছিল। এর মধ্যে তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরও ছিল। ইসরায়েলি বাহিনী ও লেবাননের হিজবুল্লাহর মধ্যে রবিবার বড় ধরনের পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। ওই হামলায় লেবাননে 3 জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। এদিকে হিজবুল্লাহর হামলার ঘটনায় 48 ঘণ্টার জন্য ইসরায়েলে জরুরি অবস্থা জারি করা হয়।